শুভ ভূত চতুর্দশী সকলকে। আজকে এখান থেকেই মিনি ব্লগটা স্টার্ট করছি। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, আর আজকে যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয় তাই জন্য মা প্রদীপ এনেছিল, আর সেটাকেই বোন দেখি রং করছে। তাই ভাবলাম ওর সাথে আমিও একটু বসে যাই একটু আঁকিবুকি করতে। আর আমি না ওই জবা ফুলটা করতে একটু ভয়ই পাচ্ছিলাম, বাট করার পর দেখি বেশ ভালোই লাগছে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আমার তো বেশি ভালো লেগেছে আমার বোনের আঁকা পদ্ম ফুলটা। যাই হোক, তারপরে খেতে বসে পড়েছিলাম। আর আজকে ছিল মাংসের পকোড়া, মাংসের ঝোল, আর 14 শাকটা তো ম্যান্ডেটারি। তোমরা কারা কারা 14 শাক খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে বিকালবেলা সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নেওয়ার, প্রদীপ জ্বালানোর পর যেন আলাদাই সুন্দর লাগছে চারিদিকটা। আর আমার বোন না এই প্রদীপ স্ট্যান্ডটা নিজের হাতে বানিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কেমন হয়েছে। এটা বেশ ভালো লেগেছিলো ও যখন বানিয়ে দেখিয়েছিল আমাকে। তো যাই হোক, চারিদিকটা না আলোয় ভরে গেছে, আর আমি চাই প্রত্যেকের জীবন এরকম সুন্দর করে আলোয় ভরে যায়। রাতের দিকে একটু গেছিলাম ছাদে বাজি ফাটাতে, আমি বোনই ফাটাচ্ছিল। আমার বোন বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে। আর তোমরা বলো তো এই বাজিটার নাম কি? এটা কিন্তু বেশ ভালো, কোনো আগুনও লাগে না, কিছুই লাগে না। তো যাই হোক, আমার দিনটা তো আজকে এইভাবেই কাটলো। তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।